বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি শ্রদ্ধা রয়েছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মাইনাস ফর্মুলা ছিল, বিএনপিকে মাইনাস করার ফর্মুলা। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেছিল নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, এইবার বিএনপিকে ভ্যানিশ করো, জামাত এনসিপিকে ক্ষমতায় আনো। এই প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের ছিল। যেহেতু আমাদেরও তো দু একজন কাছের মানুষ সরকারে ছিল, অনেক তথ্যই তো পেয়েছি। অনেকে মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো ফেরেশতা, এমনি এমনি নির্বাচন দিয়েছে। বন্ধুগণ, আমি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন দিতে বাধ্য করা হয়েছে, নির্বাচন আদায় করে নেওয়া হয়েছে। এই জামাত ইসলাম কি নির্বাচন চেয়েছিল? এনসিপি নির্বাচন চেয়েছিল? ওরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, বলেছিল না? আমরা নির্বাচন আদায় করে নিয়েছি। বন্ধুগণ, আজকে নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এরা অপরাধ করছে, অন্যায় করছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. বিএনপি সরকার কি হাসিনার মতন নির্বাচন করে ক্ষমতা এসেছে? জনগণের ভোটে বিএনপি সরকার ক্ষমতা এসেছে। সুতরাং এইসব গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া বন্ধ করেন। গণঅভ্যুত্থানে তো সস্তা জিনিস না, বললেন আর হয়ে যাবে। জীবনে কখনো নেতৃত্ব দিয়েছেন? জামাতের নেতৃত্বে দেশে কখনো গণঅভ্যুত্থান হয়েছে, আন্দোলন সংগ্রাম হয়েছে? গণঅভ্যুত্থানের একজন নায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন বাংলাদেশের জনগণ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। আমার লজ্জা লাগে, দুঃখ লাগে। নাহিদ ইসলাম কি করে এই কথা বলার পরে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বকে মেনে নিলেন, গ্রহণ করলেন? এইটা গণঅভ্যুত্থানের সাথেই অপরাধ, অন্যায়, আমাদের জন্য লজ্জা।